আগের ভিডিওতে আমরা পড়েছিলাম প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অবধি, অর্থাৎ জিন কি, অ্যালিল কি, অ্যালিল কেমন হতে পারে, অ্যালিল কিভাবে থাকে, অ্যালিল কোথায় অবস্থান করে। এবার আজকে আমরা জানবো হোমোজাইগাস কন্ডিশন এবং হেটেরোজাইগাস কন্ডিশন কি। হোমোজাইগাস ও হেটেরোজাইগাস কন্ডিশন বুঝতে গেলে আমাদের এখানে লিখতে হবে, যখন আমরা জানি যে দুটো অ্যালিল সবসময় জোড়ায় জোড়ায়, এক জোড়া অ্যালিল অর্থাৎ যে একটি জিনের অ্যালিল সবসময় জোড়ায় জোড়ায় অবস্থান করে, তো সেটা আগের দিন আমি টি টি বা টি 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 বা টি টি বা টি টি দিয়ে বুঝিয়েছিলাম। তো আজকেও সেরকম, যখন দুটো অ্যালিলই যখন সেম হবে, হুবহু মানে একই হবে বা সমান হবে, তখন তাকে আমরা হোমোজাইগাস বলবো। কারণ হোমো কথার অর্থ আমরা কি বুঝেছি? হোমো কথার অর্থ বলতে হোমো মানে সেম, এটা বুঝেছি। তো যখন কোনো একটি বৈশিষ্ট্যের জন্য একই ধরনের দুটি অ্যালিল থাকে, তখন তাকে হোমোজাইগাস বলা হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যেমন এ এ দুইটি প্রকট, এখানে মানে ক্যাপিটাল লেটারে যেগুলো লেখা হয় ম্যাপ বৈশিষ্ট্য, সেগুলোকেই প্রকট বৈশিষ্ট্য বলে, আর স্মল লেটারে যেগুলো সেগুলোকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। তো তো এখানে এই দুটোই কি হোমো, এটাও হোমোজাইগাস, এটাও হোমোজাইগাস, এটাও হোমোজাইগাস, এটাও হোমোজাইগাস, এটাও হোমোজাইগাস, তার মানে এটাও হোমোজাইগাস। কি এই দুটোই কি হোমোজাইগাস কন্ডিশন। হোমোজাইগাস কন্ডিশন বলতে এটাকেই বোঝা হয়। এরপর আছে হেটেরোজাইগাস কন্ডিশন। হেটেরো মানে ডিফারেন্ট বা আলাদা আলাদা, আলাদা বা ডিফারেন্ট, অর্থাৎ কোনো একটি বৈশিষ্ট্যের জন্য একটি জিনে যখন দুটি ভিন্ন রকমের অ্যালিল থাকে, তখন তাকে বলা হয় হেটেরোজাইগাস কন্ডিশন। তাহলে এটা কি টি টি হতে পারে, এ এ হতে পারে, বি বি হতে পারে, সি সি হতে পারে, ডি 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 হতে পারে, এরা প্রত্যেকেই কি হেটেরোজাইগাস। তো হোমোজাইগাস আর হেটেরোজাইগাসের মধ্যে আশা করি কোনো পার্থক্য নেই। এই হোমোজাইগাস ও হেটেরোজাইগাসের মধ্যে আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। এরপর একটা কোশ্চেন আসে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিসেসিভ ট্রেট মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একমাত্র শুধু কেন হোমোজাইগাস কন্ডিশনেই প্রকাশ পায়। দেখো, আমি বলেছিলাম যে অ্যালিলগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে, যখন হেটেরোজাইগাস অবস্থায় কোনো রিসেসিভ ট্রেট এরকম ভাবে অবস্থান করবে, তখন যে প্রকট অ্যালিলটা, সে তো নিজে প্রকট হবে, সে নিজে প্রকট হওয়ার পরে কি একে কি সাপ্রেস করবে, সাপ্রেস মানে দমন করা বা চেপে রাখবে, অর্থাৎ এটা কি করবে, সুপ্ত অবস্থায় থাকবে, তাই তো। কিন্তু যখন কোনো প্রকট অ্যালিল থাকবে না, শুধুমাত্র দুটোই স্মল টি থাকবে, দুটো স্মল টি বলতে আমরা কি বুঝি, হোমোজাইগাস। দুটো স্মল টি বলতে আমরা হোমোজাইগাস বুঝি। এবার হোমোজাইগাসের এটা কি ট্রেট, এটা এটা হচ্ছে প্রচ্ছন্ন ট্রেট, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি তখনই প্রকাশ পায় যখন কোনো প্রকট বৈশিষ্ট্য থাকে না। এবার যখন কোনো প্রকট বৈশিষ্ট্য থাকবে না, দুটোই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অ্যালিল থাকবে, তো সেটা তো হোমোজাইগাস কন্ডিশনই হয়ে যাবে। এই জন্য রিসেসিভ ট্রেট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতে প্রকাশ পায়। আশা করি এটা বোঝা গেছে। এরপর আসছে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পার্থক্য। প্রকট বৈশিষ্ট্য কি? প্রকট বৈশিষ্ট্য হোমোজাইগাস হেটেরোজাইগাস দুটো অবস্থাতেই একটি থাকলে মানে
হোমোজাইগাস ও হেটেরোজাইগাস দুটোতেই প্রকাশ পায়। হোমো প্লাস হেটেরো দুটো অবস্থাতেই এরা প্রকাশ পায়, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পায়। চিহ্ন চিহ্ন দিয়ে এটা এটা দেখার দরকার নেই, এমনি জেনে রাখো যে প্রকট বৈশিষ্ট্যগুলোকে ক্যাপিটাল লেটারে লেখা হয় আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলোকে স্মল লেটারে লেখা হয়। উদাহরণ কি প্রকট বৈশিষ্ট্য, যেমন গায়ের ফর্সা রং বা কোকড়া চুল, এগুলো হচ্ছে কি প্রকট বৈশিষ্ট্য। বা মটর উদ্ভিদের ক্ষেত্রে কি, মটর উদ্ভিদের ক্ষেত্রে লম্বা মটর গাছ, এগুলো লম্বা মটর উদ্ভিদ, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। সোজা চুল, তারপর কি যুক্ত কান, মুক্ত কানের লুটি, মুক্ত যুক্ত কানের লতি, এগুলো কি প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য। প্রধান বৈশিষ্ট্য কি, প্রকট বৈশিষ্ট্যটা কি, প্রকট বৈশিষ্ট্য হলো যখন কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাবে অপর একটি বৈশিষ্ট্যকে বাধা দিয়ে, তখন তাকে প্রকট বৈশিষ্ট্য বলা হয়। প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা কি, প্রকট বৈশিষ্ট্যের জন্য বা প্রকট এলিলের জন্য যে বৈশিষ্ট্যটি সুপ্ত অবস্থায় থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলা হয়। প্রকট বৈশিষ্ট্য কি হোমোজাইগাস হেটেরোজাইগাস দুটো কন্ডিশনেই প্রকাশ পায়। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি শুধুমাত্র হোমোজাইগাসে প্রকাশ পায়। উদাহরণ কি মটর উদ্ভিদের, যেমন এখানে আমি পরেরটাতেই দিয়েছি, এই যে মটর গাছ, এটা একটা মটর গাছের প্রকট বৈশিষ্ট্য কি বেগুনি রঙের ফুল, লম্বা মটর গাছ, হলুদ দানা, সবুজ রঙের খোসা, এগুলো সেই মটর উদ্ভিদের প্রকট বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্যের উদাহরণ কি সাদা ফুল, বেটে মটর গাছ, সবুজ দানা, এগুলো হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ। তো এখান থেকে উদাহরণ হিসেবে এটা প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পার্থক্যের মধ্যে দিতে পারো। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।